আজকের রেসিপি হচ্ছে নরম করে শিম কষা তৈরি করা। তার জন্য বাড়ির গাছেরই 250 মতো শিম দু সাইডটা সিটগুলো কেটে নিয়ে রেডি করে নিয়েছি। এখন এটা তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে শিমটাকে ফ্রাই করে নেব। এখন এটা সুন্দর টেস্ট নিয়ে আসার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হালকা করে লবণ দিয়ে দেব, যতটা লাগবে তার অর্ধেকটা, বাকিটা পরে দেব। এখন এটা সুন্দর করে ফ্রাই করে নেব এবং এটা ঠিকঠাক যেন ফ্রাইয়ের সাথে সাথে সিদ্ধ হয় তার জন্য ঢাকনা দিয়ে কয়েক মিনিট ঢেকে দেব। ঢেকে ঢেকে এভাবে এপিট ওপিট করে ফ্রাই করে নিব। ফ্রাই করে নিলে হবে কি, ওই যে শিমের একটা কাঁচা কাঁচা যে ফ্লেভারটা থাকে সেটা থাকবে না এবং ফ্রাই করে রান্না করলে টেস্ট আসবে। এইভাবে আমরা শিমটাকে একটু বাদামি করে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর বাদামি করে ফ্রাই হয়েছে। এটা বাটিতে তুলে নিলাম। এখন এটার জন্য মশলা তৈরি করব। তার জন্য মিক্সচার মেশিনে হালকা পরিমাণ পেঁয়াজ, একটু আদা এবং কয়েকটা দানা রসুন নিয়ে এটাকে পেস্ট করে নেব। আর দুটো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা, পরিমাণ মতো ঝাল দিবেন যেরকম খাবেন সব। আর কিছুটা পরিমাণ সরিষার দানা। এখন এটা করার জন্য কড়াইতে গরম তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে। একটু লাল হলে এখানে এবার সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এবার এখানে মশলায় পরিমাণ মতো হলুদ, ধনে, শুকনো একটু লঙ্কা এবং একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ঠিকঠাকভাবে কষিয়ে নেব এবং লবণটা যেখানে কম দিয়েছিলাম তাই এখন একটু দিয়ে দিলাম এবং কষানোর পরে জল দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। মশলাটা এখন ফুটে গেছে। এখানে আমরা ফ্রাই করা শিমটা এখন দিয়ে দিব। এখন এপিট ওপিট করে নেড়ে চেড়ে হালকা আঁচে দিয়ে রাখলেই আমাদের তৈরি হয়ে যাবে শিম কষা। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। এটা খেতে খুব সুন্দর হয়, নরম নরম হবে এবং মশলাগুলো গায়ে গায়ে লেগে থাকে, খেতে খুব সুন্দর লাগে। এভাবে আপনারা শিম কষা তৈরি করলে বা শিম রান্না করলে ভালো লাগবে। চাইলে আপনারা করতে পারেন।